তিনি আমাদের কাছে কি চান। ঢাকার কাছে নরসিংদীতে ড্রিম হলিডে নামে একটা পার্ক আছে। বাংলায় বললে স্বপ্নের ছুটির দিন, অর্থাৎ আপনার স্বপ্নের ছুটির দিনগুলো এখানে অতিবাহিত করুন। আমরা আপনার স্বপ্নের মতো করে সাজিয়েছি আমাদের আঙিনা। চলে আসুন যে কোনো ছুটি বা উৎসবের দিনে। ৬০ একরের বিশাল আয়তন নিয়ে তৈরি, অনেক টাকায় টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, অথচ ভেতরে সবকিছু কৃত্রিমতার ছড়াছড়ি। পাহাড় আছে, লেক আছে, ঝর্ণা আছে, দৈত্য দানব জিনপরি ভূতের বাড়ি, সব কৃত্রিমতায় মোড়ানো এই জগৎটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ করা হয়েছে জানেন? জানলে নিশ্চয় চোখ কপালে উঠবে। হুমায়ুন আহমেদ লেখক, ঔপন্যাসিক, নাট্যকার। বাংলাদেশে তিনি অন্যতম লেখক যিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়ে সফল হয়েছেন। শৌখিন মানুষ ছিলেন। গাজীপুরে বানিয়েছেন নুহাসপল্লী নামের বিশাল বাগান বাড়ি। মনের মতো করে সাজিয়েছেন স্বপ্নের বাগান বাড়িটি। কোথাও কোনো অপূর্ণতা রাখতে চাননি। তৈরি করেছেন দিঘি, লীলাবতী, ট্রি হাউস, ভূতবিলাস, পদ্মপুকুর। পুকুরের মাঝখানে কৃত্রিম দ্বীপ, রয়েছে মৎস্যকন্যা আর নানান শিল্পকর্ম। আছে বিশাল টিনশেডের বারান্দা সহ বৃষ্টিবিলাস কটেজ। বানিয়েছেন দৃষ্টিনন্দন সুইমিং পুল। স্বপ্নকে পূর্ণতা দিতে নিশ্চয় তাকে বিশাল অর্থ ব্যয় করতে হয়েছে। সেন্ট মার্টিনে বানিয়েছেন সমুদ্রবিলাস নামে বিরাট কটেজ। বহু টাকা ওখানেও ব্যয় হয়েছে। হুমায়ুন আহমেদ তার একটি বইয়ে ইয়াকুব নামে এক ধনী লোকের সফলতার কথা লিখেছেন। লোকটার একমাত্র নাতনির বয়স ৬, বিদেশে থাকে, এই প্রথম দেশে আসবে। আদরের ছোট্ট নাতনিকে তিনি সারপ্রাইজ দিতে চান। সিদ্ধান্ত নিলেন নাতনিকে একটা বিশাল উদ্যান উপহার দেবেন। সেই উদ্যানে সব থাকবে। একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিলেন, বললেন টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। উদ্যান দেখে আমার নাতনি যদি বলে ওয়াও এত সুন্দর, তাহলে আমার সন্তুষ্টি। বিনিময়ে আপনি যা পারিশ্রমিক চাইবেন তাই পাবেন। পানির মতো টাকা খরচ হলো, সময় লাগলো। বানানো হলো পাহাড়, জলাশয় আর জ্যোৎস্না দেখার জন্য চমৎকার পরিবেশ। তৈরি হলো বিশাল উদ্যান। হঠাৎ জানা গেল নাতনি আসবে না। ইয়াকুব সাহেবের মন ভেঙে গেল। আফসোসে বুক ভারী। আর নাই বা জানলাম। উদ্যানে পা রেখে বলেছিল ওয়াও। এই ওয়াওটা শোনার জন্য ইয়াকুব সাহেবকে কত কোটি টাকা ব্যয় করতে হয়েছিল তার নাই বা বললাম। এ তো গেল গল্পের কথা। বাস্তবে এমন অনেক কিছু আছে পৃথিবী জুড়ে। আমার আপনার চোখ দুটোকে স্বপ্নালু করতে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন অনেক কৃত্রিমতা, যা দেখতে গিয়ে আপনি কারি কারি টাকা খরচ করেন, বহু সময় ব্যয় করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ফেলে দিনের পর দিন ঘুরতে থাকেন। কি উদ্দেশ্যে? পৃথিবীর এই কৃত্রিম সৌন্দর্য উপভোগ করবেন বলে? প্রিয় ভাই, আমাকে আপনাকেও পৃথিবীতে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্যে। আমরা কেউ নিজ ইচ্ছায় আসতে পারিনি, আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠালেন তিনি? পুরনো একটা গান আছে, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। কি বোকা বোকা গান! খাওয়া দাওয়া ছাড়া যেন আর কোনো কাজ নেই। পেটুকার লোভী না হলে কেউ এই গান রচনা করে? প্রিয় ভাই, জীবনের একটা উদ্দেশ্য থাকা চাই। একটা ঘর বানাতে হলে আমরা আগে উদ্দেশ্য ঠিক করি, কেন বানাচ্ছি। ধরুন কেউ গাছ লাগাচ্ছে, আপনি প্রশ্ন করলেন কি ভাই কি করছেন? দেখতেই তো পাচ্ছেন গাছ লাগাচ্ছি। কেন? আবার আপনি কি পাগল? জানেন না মানুষ কেন গাছ লাগায়? বলেন না, জানতে চাচ্ছি। ফল খাবো, ফুল আসবে, যা দেখে খেয়ে হৃদয় প্রশান্ত করব, উদ্দেশ্য আছেই। গোবর তো ফেলনা জিনিস। ধরুন কেউ একজন গোবর ঘাটাঘাটি করছে, তাকে প্রশ্ন করুন ভাই কি করছেন? দেখছেনই তো গোবর ঘাটছি। গোবর ঘাটছেন কেন? পাগল নাকি আপনি? আপনি পাগল। কেন গোবর ঘাটছি বুঝতে পারছেন না? এগুলো দিয়ে ছোট ছোট দলা তৈরি করব, এরপর রোদে শুকাতে দেব। শুকনো দলাগুলো জ্বালানির কাজে লাগাবো। বুঝতে পারছেন আহাম্মক? দেখলেন তো, আহাম্মক বানিয়ে দিল। রাগ করবেন না, আসলে উদ্দেশ্য ছাড়া কেউই কাজ করে না, এমনকি গোবরও ঘাটে না। ছোট থেকে ছোট কাজ কিংবা বড় থেকে বড় সব কাজের পেছনে উদ্দেশ্য থাকে। আর মহান আল্লাহ এই বিশাল পৃথিবী বানিয়েছেন, আকাশ, নদী, সাগর, পাহাড়, গাছপালা, ফুল ফল বানিয়েছেন এমনি উদ্দেশ্য ছাড়াই। প্রিয় ভাই, আপনার ৫ তলা বাড়িটির ছোট্ট একটা পানির ট্যাঙ্ক বানাতেও কত টাকা খরচ হয়ে গেল। বাড়ির সামনে ছোট্ট একটা বাগান বানাতে কত পরিশ্রম করলেন। অথচ আমাদের রব পৃথিবী জুড়ে বিশাল বিশাল সাগর, সমুদ্র বানিয়ে রেখেছেন। তৈরি করে দিয়েছেন আমাজন, কঙ্গো রেইন ফরেস্ট অথবা সুন্দরবনের মতো অসংখ্য বনাঞ্চল। কার জন্য? আমাদের উপকারের জন্যই। আমাদের বেঁচে থাকার জন্য জরুরি উপাদানগুলোর একটি হলো সবুজ বনাঞ্চল। পৃথিবী জুড়ে অসংখ্য সুন্দর সুন্দর বন আছে, যেগুলো সব মিলিয়ে পৃথিবীর 1/3।
পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত এই সবুজ জায়গাগুলো থেকে প্রাপ্ত বিশুদ্ধ অক্সিজেন যুগ যুগ ধরে বেঁচে থাকতে সাহায্য করছে মানুষকে। মহাবন আমাজনের কথাই ধরা যাক, এটি এতই বড় যে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মতো 17টি দেশের সমান এর আয়তন। গরম আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত আর আর্দ্রতার কারণে আমাজন বন উদ্ভিদ ও প্রাণ বৈচিত্র্যে ভরপুর। কেবল আমাজনে রয়েছে পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতির গাছ। উইকিপিডিয়ার তথ্যমতে আমাজনে আছে 120 ফুট উঁচু উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 388 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ হাজারো প্রজাতির জানা অজানা প্রাণী। এদের ঘিরেই গড়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম যদি কৃত্রিম উপায়ে তৈরি করতে হতো তাহলে কত কোটি টাকা খরচ হতো, সেই হিসাব কি আমরা রাখি? সুন্দরবন সম্পর্কে বা আমরা কতটুকু জানি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রায় 10,000 বর্গ কিলোমিটারের এ বনের 60% বাংলাদেশে পড়েছে। যদি টঙ্গী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ঢাকার সীমানা বিবেচনা করা হয় তাহলে সুন্দরবন প্রায় 20টি ঢাকা শহরের সমান। আমাদের সামগ্রিক জীবনের উপর আল্লাহ প্রদত্ত ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের অবদান আমরা স্বচক্ষে দেখি না বলে আমাদের কাছে তা তেমন গুরুত্ব পায় না। একটি গবেষণায় উঠে এসেছে, সুন্দরবন আমাদের প্রায় 24টি ইকোসিস্টেম সেবা প্রদান করে আসছে। যদি অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করতে হতো তাহলে এর পেছনে বছরে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হতো। তো এই বিশাল আয়োজন আমাদের রব কেন করেছেন? কেনই বা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? খেয়ে দিয়ে ফুর্তি করতে? না, নিশ্চয় মহামহিয়ান আল্লাহ এই সুবিশাল পৃথিবীর অসামান্য আয়োজন করেছেন আমাদের উপকারের জন্য, আর আমাদের পাঠিয়েছেন তার আদেশ মানার জন্য, নিষেধ থেকে বাঁচার জন্য, এক কথায় বললে তার ইবাদত করার জন্য। ব্যাস এইটুকুই। আমাদের কাছে আমাদের প্রিয় রব আর কিছু চান না, কোনো অর্থও না, ধন দৌলত না। তবুও কি আমরা তার হুকুম মানা থেকে দূরে সরে থাকবো?